সাভারের হরিণধরা বিসিক চামড়া শিল্প নগরীতে ঈদের প্রথম দিন বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৫৬০টি ট্রাকে মোট ৪,৬৪,৪০৯টি কাঁচা চামড়া প্রবেশ করেছে। ট্যানারি মালিকদের আগাম প্রস্তুতি এবং রাজধানী ঢাকা ও এর আশেপাশের মহাসড়কগুলোতে যানজট না থাকায় কোনো রকম ভোগান্তি ছাড়াই চামড়াবাহী যানবাহনগুলো সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে প্রবেশ করতে পারছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের আমিনবাজারে কাঁচা চামড়া ক্রয় কেন্দ্র পরিদর্শনে আসেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। সাভারের বিসিক চামড়া শিল্প নগরী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, ট্যানারির শিল্প কারখানাগুলোতে তো চামড়া প্রবেশ করতে শুরু করেছে, তো সর্বশেষ কি অবস্থা সেখানে আমাদেরকে জানাবেন। সুজানা, আমি এই মুহূর্তে আছি সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে। আমি সকাল থেকে বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানাগুলো পরিদর্শন করেছি। আমি যেটা দেখেছি যে এখানে এখনো চামড়া আসছে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে। আমি যদি বলি যে সকাল 11টা নাগাদ সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে মোট 5 লক্ষ চামড়া প্রবেশ করেছে এবং সেই চামড়াগুলোই গতকাল থেকে এসেছে এবং সেই চামড়াগুলোকে লবণজাত করা থেকে শুরু করে যে কাজগুলো সংরক্ষণের সে কাজগুলো করছেন কারখানা কর্তৃপক্ষ। তো আমরা যদি একটু কথা বলি, আমরা যেটি দেখেছি যে সাভারের যাত্রাবাড়ি থেকে একটি ট্রাক এসেছে গতকাল রাত 2টার দিকে। সেই 2টার দিকে ট্রাক বোঝাই চামড়া আসার পরে এখনো পর্যন্ত তারা চামড়া বিক্রি করতে পারেননি বলে জানিয়েছেন। তারপরে কিছুক্ষণ আগে উনি এই যে বর্তমানে যে ট্যানারি আছে সেই ট্যানারিতে চামড়া বিক্রি করেছেন। তো এই যে এত দেরি করে আসার পরে এত দেরি করে বিক্রি, কারণটা কি ধরনের সমস্যা হয়েছিল বা কেন? সমস্যা আসলে আমরা বিভিন্ন হয়রানির শিকার হয়েছি। আমরা 2টা বাজে আসার পরেও এই ট্রেনারি ওই ট্রেনারের কাছে বিভিন্ন পেরেশানিমূলক আচরণ, এদের সহযোগিতামূলক আচরণ ছিল না। আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কথাবার্তা ছিল। শেষ পর্যন্ত আমরা 10টা পর্যন্ত কোনো ধরনের আশাবাদী হয় নাই, আমরা বিক্রি করতে পারবো এমনও কোনো নিশ্চয়তা পাইছিলাম না। শেষ পর্যন্ত আমরা ভাবতেছিলাম যে নদীতে ফেলে দেব। যাওয়ার পথে একটা লোক পেয়েছি, উনি আমাদের সহযোগিতা করতে বলতে পারি। বিক্রি করেছি 150 টাকা, যে দামে বিক্রি করেছি আমাদের যে পারিশ্রমিক আছে এবং যে ভাড়া আছে ওইটাই আমাদের উত্তর। তো শুনছিলেন যে উনি যেটি বলছে যে আসলে যেই দামে বিক্রি করেছেন তাতে করে তাদের পারিশ্রমিকও আসবে না, পারিশ্রমিকও আসবে না বলে তিনি যাচ্ছেন। তো এই ছিল সাভারের বিসিক চামড়া শিল্প নগরী থেকে এখানকার সর্বশেষ অবস্থা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।